হ্যালো গাইস, আমি চারুতরু। আমি একজন আর্টিস্ট এবং নতুনদের বন্ধু। আপনি আছেন বিডি লাইভ আর্টের আজকের আয়োজনে। এবারে শীতে ছুটি কাটাতে বেড়াতে এসেছিলাম আমার প্রাণের প্রিয় গ্রাম গজারিয়া। গজারিয়া গ্রামটি খুলনা জেলার পাইকগাছা থানার চাঁদখালী ইউনিয়নে অবস্থিত দক্ষিণ খুলনার একটি ঐতিহ্যবাহী গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামে অবস্থিত দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী উদয়ন সংঘ মাঠ। এ মাঠে প্রতি বছর ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল সহ আরও অনেক খেলা অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে আমাদের জাতীয় খেলা হাডুডু। এবছর গজালে ব্লাড ব্যাংক কর্তৃক বাঙালির প্রাণের এই হাডুডু খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে, যে খেলায় উপস্থিত থাকবেন হাডুডু খেলার জাতীয় তারকা টাইগার কবির, যার খেলা দেখতে দূর দূরান্ত থেকে গ্রামের অসংখ্য মানুষ আসে। আজ গজালিয়ার মাঠে এই তারকা খেলোয়াড়ের খেলা অনুষ্ঠিত হতে চলছে। আমি চারুতরু, আপনি আছেন বিডি লাইভ আর্টের আজকের আয়োজনে। উদয়ন সংঘের এ মাঠটি দক্ষিণ খুলনার সবচেয়ে বড় মাঠ। তাছাড়াও ইউনিয়নের সবচেয়ে বড় গ্রামটিও গজারিয়া, তাই খেলায় লোক সমাগম কমতি নাই। তবে মজার ব্যাপার হলো এখানে সকলেই আমার পরিচিত, সবাই আমার আপন। তাই এই আপন মানুষগুলোকে স্মৃতিতে তুলে রাখতে চাই। আজকের এই চিরচেনা মুখগুলো থেকে যাক আমার এই চারুতরুর ডায়েরিতে। হয়তো একদিন এই মানুষগুলো থাকবে না, কিন্তু বিডি লাইভ আর্টের গ্যালারিতে থেকে যাবে তারা। স্মৃতিতে রোমন্থন করবে হয়তো তাদের পরবর্তী প্রজন্ম। হয়তো দেখিয়ে বলবে, এই যে আমার দাদা, ভাই কিংবা কাকা। স্মৃতিতে থেকে যাবে আমার গ্রামের এই সহজ সরল চেনা মানুষগুলোর মুখ। আমি আর্টিস্ট, তাই আঁকতে চাই অগণিত মুখ ও তার মন। আজ আমাদের গ্রামে খেলা অনুষ্ঠিত হচ্ছে হাডুডু। টাইগার কবির জাতীয় তারকা হিসেবে উপস্থিত থাকছেন। তার খেলার নৈপুণ্যতা দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে আসে হাজারো দর্শক। গ্রাম বাংলার এই জনপ্রিয় খেলাটি আজ প্রায় হারাতে চলেছে। গজারিয়া ব্লাড ব্যাংকের এমন উদ্যোগ কেবল প্রশংসা নয়, বরং জনকল্যাণমুখী কর্মযজ্ঞ হিসেবে দাবি রাখে। আমাদের গ্রামের এক ঝাঁক তরুণের মেধা ও মননের এমনই দীপ্তি, যেন এক অপার মানবিক বিস্ফোরণে প্রস্ফুটিত শত তারকার মতন, যেন এক দল সুশিক্ষিত তরুণ যুবা, যাদের স্বেচ্ছাসেবী মন পরম স্নেহে আর্তের সেবা করে, যাদের আত্মত্যাগে পৃথিবী এগিয়ে চলেছে বিশুদ্ধতার পথে, মানবতার পথে। এবারের শীতে নিজ গ্রামে এমন তারকার উপস্থিতিকে স্মৃতির পাতায় ধরে রাখতে আমি চারুতরু, আর আপনি আছেন বিডি লাইভ আর্টের আজকের আয়োজনে। আমি আমার গ্রামকে খুব ভালোবাসি, তাই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার গ্রামের এই অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করলাম। এটা আমার একটা নতুন চ্যানেল, তাই সবার প্রতি অনুরোধ থাকবে আমার গ্রামের এই মাটির মানুষগুলোর, প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসা স্বরূপ সবাই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন। কারণ এটি আমার গ্রামের ঐতিহ্যেরই একটি অংশ, তাই এটা ধরে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের। গ্রাম বাংলার এই জনপ্রিয় খেলাটি কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে। গজালে ব্লাড ব্যাংকের কৃতি সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা। আশা করি এই আয়োজন প্রতি বছরেই অনুষ্ঠিত হবে। করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আমাদের গ্রামের মুমূর্ষ রোগীর প্রয়োজনীয় রক্তসহ অন্যান্য স্বেচ্ছাসেবায় অত্যন্ত নিষ্ঠার সহিত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এবছর 26 ও 27 ডিসেম্বর এই 2 দিনব্যাপী গজালিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। আলহামদুলিল্লাহ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে এবছরের নিবন্ধন পেয়েছে আমাদের গজালিয়া ব্লাড ব্যাংক, যার নিবন্ধন নং খুলনা
1675-2025। প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে 3রা ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দে, যার স্লোগান ছিল রক্তই হোক আত্মার বাঁধন। গজালিয়া ব্লাড ব্যাংক পাইকাসাখোনার অঙ্গ সংগঠন হিসাবে গজালিয়া অক্সিজেন ব্যাংক ও ইকরা লাইব্রেরি নামক আরও দুটি অঙ্গ সংগঠন এ প্রতিষ্ঠানেরই অংশ। এছাড়াও গজালিয়া ব্লাড ব্যাংক পরিচালিত আরও নানাবিধ কার্যক্রমের তন্মধ্যতায় করোনাকালীন মাস্ক বিতরণ, করোনা রেজিস্ট্রেশন ক্যাম্প, করোনা পেশেন্ট নিয়ে মেডিকেলে যাওয়া, ডায়াবেটিক্স টেস্ট ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, দরিদ্রের খাদ্য সামগ্রীর বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, 16 জন অসচ্ছল ব্যক্তিকে সরকারি ভাতার কার্ড প্রদান, অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা দেওয়া, নিয়মিত ব্লাড ম্যানেজ করা, নিয়মিত ব্লাড দাতা, সংগ্রহকারী ও সহযোগিতাকারীকে ক্রেস্ট প্রদান, ঐতিহ্যবাহী কাবাডি, হাডুডু খেলার আয়োজন, ক্রিকেট, ফুটবল, দাবা, ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন, স্কুল ও ইউনিভার্সিটি পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন, হিফজুল কোরআন তেলাওয়াত, তারতিল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, আজান ও গজল প্রতিযোগিতার আয়োজন এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন সহ আজ অবধি এমনই নানাবিধ সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত এই প্রতিষ্ঠানটির প্রতি রইল আপামর সবার কৃতজ্ঞতা ও শুভকামনা। আর সেই সাথে লাভ রিয়াক্ট দিয়ে সুন্দর একটা কমেন্ট সহ শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনিও বিডি লাইভ আর্টের আঙিনায় আঁকিয়ে নিতে পারেন আপনার অথবা প্রিয়জনের মুখের ছবি। সর্বোচ্চ সুন্দর কমেন্ট ও সর্বাধিক শেয়ারকারীর জন্য বিডি লাইভ আর্টের পক্ষ থেকে থাকছে নিজের অথবা প্রিয়জনের মুখের ছবি আঁকার লাইভ ভিডিও সহ একটি আকর্ষণীয় পোর্ট্রেট ও ফ্রেম। সুতরাং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনিও বিডি লাইভ আর্টের একজন বন্ধু হতে পারেন। আজ আসছে হাডুডুর জাতীয় তারকা টাইগার কবির, তাই সবাই যেন এক অনাবিল আনন্দ ঘন মনে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। এমন সহজ সরল চিরচেনা মুখগুলোর প্রতি তাই আমার বিনম্র শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা। চিরচেনা এই মানুষগুলোর প্রিয় মুখগুলো আমার বিডি লাইভ আর্টের স্মৃতির পাতায় থেকে যাক। হয়তো একদিন আপনি আমি থাকবো না, কিন্তু থেকে যাবে বিডি লাইভ আর্টের এই ক্যানভাসে। আমার গ্রামের এই অগণিত চিরচেনা প্রিয় মুখগুলোকে স্মৃতিতে তুলে রাখতে চেষ্টা করেছি। জানি না কতজন করে রাখতে পেরেছি, তবে চেষ্টা করেছি, এটুকুই বলবো। কমেন্টে জানিয়ে দিন আপনি ছিলেন কিনা, না থাকলেও জানাতে পারেন। পরবর্তী এমনই কোনো আয়োজনে উঠে আসবে সবার আগে আপনার মুখ। আমি চাই আমার গ্রামের সকল মানুষই এমন হাসি খুশি আর প্রাণবন্ত থাকুক। এবারের মূল আকর্ষণ টাইগার কবির। তিনি বাংলাদেশ হাডুডু খেলার জাতীয় তারকা। তিনি তার দানবীয় শরীর আর বলিষ্ঠ মনোবলে প্রতিটি খেলাতেই জিতে যান। সদা হাস্যোজ্জ্বল টাইগার কবির যেন অকুত ভয়বীর চিরবিজেতা এ ক্রীড়াবিদ আজ আমাদের গজালিয়া উদয়ন সংঘ মাঠে উপস্থিত। আজ আমরা দেখব সেই বীরের কেরামতি। টাইগার ধ্বনিত উচ্ছ্বাসে আমার গ্রামের এই প্রিয় মানুষগুলোর এত সুন্দর হাসি মুখের কাছে আমার কবিমন সুকোমল পেলবতা পায়। আমার গ্রামের এই মানুষগুলোর মনের সারল্যে আমি যেন বিমোহিত হই বারংবার। খেলা শেষে হবে পুরস্কার বিতরণীর পর্ব। আমাদের গ্রামের শিক্ষিত ও মানবিক মানুষগুলোর এক মিলন মেলা আজ। উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাই ধারাবাহিকতা বজায় রেখে সকলের প্রতি শেষ অবধি দেখার অনুরোধ রইল।
সবাই যেন খেলাগুলো উপভোগ করতে পারে। মানুষজন আর আগে না 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 সুমন ভাই ফোন মানি ব্যাগ সাবধান দাঁত ছাড়া কিছু দেখা যায় না। শুরু হোক মহাযুদ্ধ। কাবাডি প্রতিযোগিতা দুটি দলই হাড্ডাহাড্ডি লড়াই করে চলেছে। দক্ষিণ বাংলার গণমানুষের প্রিয় খেলা পরিচালক দল অত্যন্ত দক্ষ এবং চৌকস তাদের সিদ্ধান্ত দর্শকরা বাঘের মতন আক্রমণ চায়। আমরা সুন্দরবন এলাকার মানুষ প্রতিনিয়ত বাঘের সঙ্গে লড়াই করি। আমরা টাইগার ধরা খায় কিনা আমাদের লস্করের ভাইমারের হাতে দিয়েছিল কিন্তু তাকে ধরতে পারেনি পরাস্ত ইউনিয়ন কাবাডি দল আক্রমণে সাতখালি Paging Dr. Beat, emergency, emergency. Paging Dr. Beat, emergency. Paging Dr. Beat, emergency, emergency. Paging Dr. Beat, emergency. Paging Dr. Beat, emergency, emergency. Paging Dr. Beat, emergency. Paging Dr. Beat, emergency, emergency. Paging Dr. Beat, emergency.
যায় টাইগারকে ভাবে আটকানোর জন্য, কিন্তু পরাস্ত তারা। সমাজের দর্শক মন্ডলী, এই মাত্র কর্তৃপক্ষ আমাকে জানিয়ে দিল ফার্স্ট হাফে 40, সেকেন্ড হাফে 40, মোট 3 ম্যাচ হবে। লঙ্কার দর্শক মন্ডলী, আর পাশে মাইক্রোফোন হাতে আমার শ্রীনিবাস স্টুডেন্ট সেক্রেটারি এসপোরারি দায়িত্ব পালন করতে সুন্দরভাবে আপনার খেলা পরিচালনা করার জন্য জানানোর জন্য সে টাইগার কোন জায়গায়? টাইগার, এই যে টাইগার, আমার গজালি গ্রামের টাইগার। আসলে কিছু বলতে চাও তুমি? না কিন্তু পয়েন্ট হয়নি, অর্থাৎ রাত ছিল তাই 4 লস্কর 5। এই মাত্র পয়েন্টের সমতা ফিরিয়ে এলো 4 থেকে 5 লস্কর 5। গজালিয়া উদান সংঘের মাঠ ব্লাড ব্যাংকের আয়োজনে আজকের এই কাবাডি প্রতিযোগিতায় দর্শকদের পদভারে মুখরিত। শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা আজকের এই আয়োজন শুধুমাত্র আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য, আপনাদেরকে উৎফুল্ল করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। যদি আনন্দ পাওয়া মাত্র আমাদের শুরু হোক মহাযুদ্ধ। উভয় দলের সমতা। Paging Dr. Beat. Emergency, emergency. Paging Dr. Beat. Emergency, emergency. Paging Dr. Beat. Emergency, emergency.
দর্শক মন্ডলী আপনারা প্রাণ ভরে আজকে এই আমার প্রতিযোগিতা আসলে আমরা এমন প্রত্যাশা করেছিলাম যে ছিল এরকম আপনারা যদি আনন্দ পান গজালিয়া ব্লাড ব্যাংক ভিন্ন হবে গজালিয়া ব্লাড ব্যাংকের আয়োজন এই পরিশ্রম শুধুমাত্র আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য আপনাদেরকে রাঙিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে উৎফুল্ল করার জন্য আমরা অনেক সত্য হয়েছি এখন শুধু শৃঙ্খলা বজায় রেখে আপনার বাকি সময়টুকু উপভোগ করবেন তাহলে আমরা ধন্য হব সেই সাথে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি উভয় দলে আমাদের এখানে অনেক গণ্যমান্য আলোচিত মানুষ আজকের খেলাধুলা হয়েছে তাদের প্রত্যাশা উভয় দলের খেলোয়াড়দের প্রতি আপনারা একটু সহনশীল হয়ে আপনারা একটু শান্ত সহনশীল হয়ে খেলাটা প্রদর্শন করবেন আপনাদের খেলাধুলো অনেক তীব্রতা আপনারা দেখাবেন না ব্যবহার করলে তখন ঠিক হবেন ওই হলো ব্লাড ব্যাংকের আয়োজনে আজকের এই আয়োজন Paging Dr. Beat, emergency, emergency. Paging Dr. Beat, emergency. আজকের এই সুন্দর আয়োজন গজালিয়া ব্লাড ব্যাংকে তারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের গজালিয়া ব্যাংক সংঘের মাঠে যে ব্লাড ব্যাংক আজকে তারা আয়োজন করেছে আপনারা ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন এটা প্রচার প্রসার সারা বাংলাদেশ ব্যাপী ধন্যবাদ কাকলি বলব আমাদের গজালিয়া ব্লাড ব্যাংকের সম্মানিত সভাপতি কাকলি মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক যিনি দীর্ঘদিন যাবৎ
তাৎক্ষণিক হলো মাস্টার সাহেব। টাইগার ভাই এই মাইক্রোফোনটা সোহাগ কি সমস্যা গেছে সিদ্ধান্ত চূড়ান্ত
ব্যাংকের সাফল্যের পিছনে যাদের মাটির তারসের মতো লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে ঢাকা টঙ্গী সেকশনের জনাব এসি শামীম আখতার, সাব ইন্সপেক্টর টুরিস্ট পুলিশ বাগেরহাট জোন বাংলাদেশ পুলিশ। জনাব শাহজাহান মাহমুদ ইউনুস, সদস্য ও চেয়ারম্যান ৯ নম্বর চাঁদখালী ইউনিয়ন পরিষদ। নমস্কার। এস এম আব্দুল্লাহ আল জুবায়ের, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লিড টাইড আর্কিটেক্ট, কম্পিউটার প্রকৌশলী, অস্ট্রেলিয়ান প্রবাসী। জিএম মুজিবুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা, লক্ষ্মীপুরা কলেজের নাজমুল ইসলাম, ম্যানেজার, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, ঢাকা। জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এসইএম সোনালী ব্যাংক, হেড অফিস মতিঝিল, ঢাকা। সুই টাইগার, উৎসাহ উল্লাসে আনন্দে আপ্লুত ব্লাড ব্যাংকের কাবাডি মাঠ। দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছে আজকের এই কাবাডি খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় কাবাডি খেলা, দর্শকদের প্রাণের খেলা। সেই টাইগারকে আয়োজন করেছে তাদের মানবিক কর্মতৎপরতার পাশাপাশি মানুষের মনে একটু আনন্দের শিহরণ জাগিয়ে তোলার জন্য তাদের এই প্রয়াসকে আমরা আবারও সাধুবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। দলীয় স্কোর বোর্ড চাঁদখালী 27 পয়েন্ট, লস্কর 15 পয়েন্ট। সম্মানিত উপদেষ্টাবৃন্দের তালিকায় রয়েছে জনাব মোহাম্মদ আজিবা রহমান, কম্পিউটার অপারেটর, পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা। দৌলতপুর খুলনা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ার, বিজিআইটি, ঢাকা। রুবিখালী পাইতেছে স্নাতক স্টুডেন্ট জনাব বাচ্চু কবির, প্রভাষক মার্কেটিং, লক্ষ্মীখোলা কলেজ এন্ড স্কুল, লক্ষ্মীখোলা। জনাব মোহাম্মদ চাঁদখালী আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক, তেনিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরো সার্জারি বিভাগ। মাঠের চারিপাশে আমি লক্ষ্য করছি নবীন প্রবীণ, আওয়াল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, অজস্র দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে আজকের মাঠ। টাইগার আক্রমণে টাইগার ফাঁদে ফেলানোর চেষ্টা করছে লস্কর। টাইগার কবুল। আমরা রেফারির দিকে তাকিয়েছি, দেখা যাক টাইগার হাতে পা দিয়েছে কিনা। হাস্য উজ্জ্বল দীর্ঘদেহী এই কবির টাইগার যশোর থেকে এসেছেন। আমরা তার মুখের দিকে তাকিয়ে দেখছি, প্রায় তিনি হাস্য উজ্জ্বল, অনেকটা সহনশীল মনোবৃত্তি নিয়ে তিনি মাঠে নেমেছেন। চাঁদখালী 1 গজারিয়া ব্লাড ব্যাংক শুধু মানব হয়েছে, এই জন্য এই সংগঠনটিকে আমরা প্রাণ ভরে অভিনন্দন জানাচ্ছি। দলীয় স্কোর চাঁদখালী 31 আর লস্কর 19। চাঁদখালী 2, দলীয় রান চাঁদখালী 33, লস্কর 19। যাদের কথা না বললেই নয়, ওই সমস্ত সম্মানিত উপদেষ্টা বৃন্দ যারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে এবং জনাব বিএম আব্দুল্লাহ, প্রধান শিক্ষক, গজালিয়া ইসিডি কিন্ডারগার্টেন স্কুল, গজালিয়া, পাইকাসা, খুলনা।
হাজার গার্ড সিলেট দেওয়া হয়েছে সমাজসেবা অফিসার শ্যামনগর উপজেলার সাতক্ষীরা এবং জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর শিক্ষা ভবন ঢাকা। সম্মানিত দর্শক মণ্ডলী, এছাড়াও আরও অনেক নাম তালিকাভুক্ত হয়নি, পেন্ডিং অবস্থায় রয়েছে। আর যারা আবারও চাঁদখালি এক প্রথম তো 80 কথা বলা হয়েছে। আবু হোসেন, আপনাকে স্টেজের পশ্চিম সাইডে আসার জন্য অনুরোধ করছি। যারা 2 ব্যাগ ব্লাড দিয়েছেন তাদের নাম ঘোষণা করছি। চাঁদখালি এক সবুজ, আব্দুল্লাহ আল মাহফুজ সবুজ, হাবিবুল বাশার, লস্কর এক লস্কর 2 দলীয় রান চাঁদখালি 41 লস্কর 22। হাসান মুরল, ইমন পারভেজ, মাহমুদুজ্জামান মাহমুদ, হাসিবুর রহমান, লস্কর এক চাঁদখালি এক মাহমুদুল্লাহ মাসুম, যারা 2 ব্যাগ ব্লাড দিয়েছেন নূর ই আলম, রাকিবুল ইসলাম নাফিস, রায়হান মোল্লা। চাঁদখালি 2 রায়হান মোল্লা, শিশির দলীয় রান চাঁদখালি 44 লস্কর 23। প্রদীপ মন্ডল, মাহমুদুল হাসান, আব্দুল বারী টুটুল, কোনো রান হয়নি।
লস্কর 1। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সর্দার 500 টাকা উপহার দিলেন। আমরা করতালি দিয়ে তাকে উৎসাহিত করি। আম্পায়ারের কাছে টাকা জমা। আবারও চাঁদখালি 2, দলীয় রান চাঁদখালি হাফ সেঞ্চুরি এবং লস্কর 25। লস্কর 24। আবারও চাঁদখালি 1। 2025-এ 2 ব্যাক বোলার দিয়েছে, তাদের নামের তালিকা ঘোষণা করছে মোহাম্মদ মাহমুদুল আলম, ইব্রাহিম সর্দার, মোহাম্মদ আজহারুল ইসলাম, তৌহিদ হোসেন, আব্দুল্লাহ মাসুদ সবুজ, হাসিবুর রহমান, মাহমুদুল্লাহ মাসুদ, তাইফুল, নূরে আলম, শিশির মণ্ডল, প্রদীপ মণ্ডল, সাদিবুর রহমান, মাহমুদুল হাসান, আব্দুল বারি টুটুল, ইয়াসির, সৈকত, জাহিদ হোসেন, ইকরামুল হোসেন, আসাফুর, সাব্বির, তাহির ভুয়া, বিএম বাইজিদ, মনির হোসেন, মারুফ। কোনো রান হয়নি। আক্রমণে চাঁদখালি। গতকালকে আমাদের 150 পিস কম্বল বিতরণ করা হয়েছিল গজালিয়া ব্লাড ব্যাংকের পক্ষ থেকে গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য। গজালিয়া ব্লাড ব্যাংকের পক্ষ থেকে গতকালকে 150 পিস লস্কর 1 কম্বল বিতরণ করা হয়েছিল। কৃতি সন্তান সরকারের অর্থায়নে এই অনুষ্ঠানটি চলছে। সদস্যদের মধ্যে ব্যাডমিন্টন খেলায় চলে গেছে। আবারও চাঁদখালি 1। হচ্ছে আসিফ ও জামান, রানার্স আপ হয়েছে রাকিব ও সাকিব। লস্কর 1। আক্রমণে চাঁদখালি মিনি টাইগার। আমরা দুঃখ প্রকাশ করছি 2 ভাগ করে যারা প্লেয়ার দিয়েছে তাদেরকে পুরস্কার দিতে না পারার জন্য। আমাদের প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসেনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আক্রমণে
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন। দলীয় রান চাঁদখালি 63, লস্কর 31। কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে চাঁদখালি 1, প্লেয়ারকে জোড়া দিয়ে মাইন। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম কাগজি, ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আক্রমণে লস্কর পাইগাছা উপজেলার বিএনপির আহ্বায়ক জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন লস্কর 1, পাইগাছা উপজেলার বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ। চাঁদখালি 1, দলীয় রান চাঁদখালি 65, লস্কর 32। লস্কর 1, এই মুহূর্তে একটি পুরস্কার আমরা দেব আমাদের সম্মানিত অতিথি ভক্তদের এই বছর সব ক্যাটাগরিতে বেস্ট রান, কোনো রান হয়নি। যিনি হয়েছেন আব্দুল বারী টুকুলকে পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম কাগজি, ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন। আসিফুজ্জামান রানার্স আপ হয়েছে রাকিব ও সাকিব। লস্কর 1, আক্রমণে চাঁদখালি মিনি টাইগার। আমরা দুঃখ প্রকাশ করছি দুই পক্ষে যারা বেলা দিয়েছে তাদেরকে পুরস্কার দিতে না পারার জন্য। পুরস্কার আমরা
ষোলো বছর পর্যন্ত এবং 16 বছরের ঊর্ধ্বে। আমাদের প্রধান সম্পাদক মোহাম্মদ শহীদুল স্টেজে স্থান আছে। আক্রমণে চাঁদখালি টাইগার। আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলন ইসলাম করেছে আন্দোলন ইসলাম করেছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন। দেলোয়ার চাঁদখালি 63, লস্কর 31। কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে চাঁদখালি 1, প্লেয়ারকে ধোকা দিয়ে লাইন। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম কাগজি, ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আক্রমণে লস্কর পাইকাচা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন লস্কর 1, পাইকাচা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। চাঁদখালি 1, দেলোয়ার চাঁদখালি 65, লস্কর 32। লস্কর 1, এই মুহূর্তে একটি পুরস্কার আমরা দেব আমাদের সম্মানিত অতিথি রক্তদানে এবছর সব ক্যাটাগরিতে বেস্ট কোনো রান হয়নি। তিনি হয়েছেন আব্দুল বারী রুবেলকে পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম কাগজি, ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন। লস্করকে পাচ্ছি সেই মিনি টাইগারের আক্রমণ। চাঁদখালি 1, আব্দুল বারী রুবেলকে ধন্যবাদ জানাচ্ছি।
চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সরদার আবারও 500 টাকা পুরস্কৃত করলেন। মিঠু ভাই জিতে যাচ্ছেন রিকোয়েস্টটা শিক্ষাবিদদের তুলিন ভাই একটি রান বাকি আছে আক্রমণে চাঁদখালি। আমরা দেখতে পাচ্ছি সেই কোভিড টাইগার আক্রমণে জিতে যাচ্ছেন যারা পেয়েছে হুমায়ুন কবির নানু ভাই। জিতে যাচ্ছেন এসিএম দিলার হোসেন সমাজসেবা অফিসার। দেখা যাক সর্বশেষ আক্রমণ কোভিড টাইগারের মুখী খেলা। চলে গেল টাইগার এবং সেই সমাজের দলীয় রান 470 লস্কর 37। এই মুহূর্তে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য করবেন জনাব ডাক্তার আব্দুল মজিদ আহমেদ উপজেলা বিএনপি। এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি জনাব ডাক্তার আব্দুল মজিদ আহমেদ উপজেলা বিএনপি। ব্যাডমিন্টন খেলা পুরস্কার এখানে প্রদান করা হবে। অভিনন্দন চাঁদখালি ইউনিয়ন পরিষদ। জাতীয় খেলা আছে খেলা উপস্থিত আছে বিপ্লবী সাবেক সদস্য মোস্তফা মোড়ের বাচ্চা আমাদের উপস্থিত আছেন চাঁদখালি এবং রাজশাহী ইউনিয়নে সুনির্মিত খেলাধুল ক্লাবের সভাপতি আজীবন সদস্য আজকে আমরা যে আমাদেরকে যখন আমরা স্কুলে ছিলাম আমাদের এই খেলাধুলাকে নিজেরাও মাঝে মধ্যে এই ধরনের খেলা আয়োজন করেছি অথবা খেলেছি। সুতরাং এই খেলা আজকে আমাদের মনে হচ্ছে আমরা সেই 30 বছর আগে ফিরে গেছি। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি আয়োজক কমিটিকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত দর্শক বৃন্দের খেলা আজকে খুব সুন্দরভাবে উপভোগ করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের সমাজে এই ধরনের খেলা
যদি আমরা আয়োজন করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের এই বাংলাদেশ থেকে আমরা আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে মাদক থেকে বিরত রাখতে পারবো। এবং যারা আজকে এই যে সামাজিক প্রতিষ্ঠান যে অভূতপূর্ব সাড়া দিয়েছে, আমি অত্যন্ত অভিভূত যে তারা শুধুমাত্র এই ছাত্র আত্মমানবতার সেবা করছে না, তারা সমস্ত সামাজিক কাজ করছে। যে কাজগুলো করার কথা ছিল আমাদের অনেক যাদের আমাদের এই সমাজের রাজনীতিবৃন্দ এই সমস্ত কিছু আমাদের বিশেষ করে উদ্যোগী ছিলাম যে এই আয়োজনটা বিশেষ করে আজকের যদিও আমি অনেকে আমার নিজের হাসপাতালে এবং ক্লিনিকে এই অনেক অনেক তাদেরকে আমি থেকে তাদেরকে যারা এই অসহায় মানুষের এই ব্লাড দিয়ে জীবন রক্ষা করে, এরা যদি এই কাজগুলো করে তাহলে তারা মনে হয় অনেক বড় আত্মমানবতার পরিচয় তারা দিচ্ছে। এবং তাদেরকে আমি উৎসাহিত করবো, তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের আয়োজন আগামীতে আরো বেশি বেশি করে এবং আমাদের সমাজ থেকে বিশেষ করে মাদক দ্রব্য এবং অন্যান্য যে সমস্ত আমাদের কি বলে অনলাইন জুয়া এবং বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যক্রম আমাদের যুব সমাজ ঝুঁকি পড়েছে, এই থেকে আমরা বলে আমরা মনে করি। আর বিশেষ করে আপনারা জানেন আজকে যারা উপস্থিত আছেন তারা জানেন আগামী 2026 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের এখানে প্রার্থী হিসেবে আমাদের জনমনে মানুষের বাকিতে আমাদের প্রিয় নায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাকে তার হাতে উঠিয়ে দিয়েছেন। এর জন্য আপনাদের কথা দিয়েছেন গত 25-এ ডিসেম্বর সারা পৃথিবী রেখে আছে এত মানুষ কোন জায়গায় অভিবাদন জানানোর জন্য সম্মাননা দেওয়ার জন্য এসেছে কিনা আমরা জানি না। বিএনপিসি অনুযায়ী প্রায় 1,17,00,000 সিঁড়ি ঢাকায় সেদিন ঢুকেছে। যদি ডাবল থাকে তাহলে আমরা মনে করতে পারি প্রায় 60 লক্ষ মানুষ ঢাকা শহরে ঢুকেছে এবং আরো 250 প্রজেক্টের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে এই মানুষ তার আগমন তারা দেখেছে। এই জন্য বাংলাদেশে তথা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক জনবিরোধী নেতৃত্ব আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে এসেছে, যাকে বিশ্ব মিডিয়া যাকে অভিনন্দিত করেছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে। তার পক্ষ থেকে আমি গজালিবাসী তাদেরকে অভিনন্দন জানাই এবং আগামীতে আপনারা যে উন্নয়নের কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষণা করেছে সেইগুলো আমরা আমাদের যারা যুব সমাজ আছে তাদেরকে আমাদের এই আগামী দিনে আপনারা জানেন যদি আল্লাহ চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় হয়ে যাবে। আমরা এই ধরনের যারা সামাজিক সংগঠন আছে তাদেরকে উৎসাহিত করব, তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন যে সমুদায় কমিটি আজকে আমাকে বক্তব্য সুযোগ দিয়ে আমার এই গ্রামের চাঁদখালীবাসীর সামনে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সমর্পিত এবং এই সামাজিক প্রতিষ্ঠান যেটা ডাক্তার হিসাবে আমার সবচেয়ে কাছের সংগঠন সেই সংগঠনকে আমি অভিনন্দন জানিয়ে আজকে এবং যে সমস্ত অতিথিবৃন্দ বিশেষ করে আলম ইসলাম কাগজি যিনি এই অঞ্চলের কৃতি সন্তান তিনি আজকে এসেছেন তাদের সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ডিরেক্টর জিয়া ফাউন্ডেশনকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। আজকের এই ব্লাড ব্যাংক আয়োজিত গজারিয়া ব্লাড ব্যাংক আয়োজিত হাডুডু টুর্নামেন্ট যেটা সমাপ্তি হলো, সেই মনোজ্ঞ হাডুডু খেলা আমাদের জাতীয় খেলা। সেই জাতীয় খেলায় যারা উপস্থিত হয়েছিলেন তাদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা।
আমি শুভেচ্ছা জানাই এই ব্লাড ব্যাংকের আয়োজক কমিটিকে এবং বিশেষ করে আমাদের মেডিকেল কলেজের অধ্যাপক শরীফুল ইসলাম যে এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। ব্লাড ব্যাংক তাছাড়া এখানে আমাদের উপস্থিত হয়েছে বিএনপির পাইকগাছা উপজেলার আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ। আপনারা অনেকেই জানেন এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত এবং আমি বলবো যে একজন নাম করা সার্জন ডাক্তার আব্দুল মজিদ। তার সঙ্গে আছেন আমাদের এখানে মোস্তফা মোড়ল, আমাদের বিএনপির অন্যতম নেতা। তারপরে আছেন হুলায়রা বাদশা এবং এখানে আমি দেখতে পাচ্ছি গজালিয়ার বিশেষ করে মিঠুকে দেখতে পাচ্ছি। তারপরে গার্লস স্কুলের হেডমাস্টার আমাদের আরও কামরুল ইসলাম এবং আরও অনেকেই আমি দেখতে পাচ্ছি। সবাই আমাদের খুব কাছের যারা এই আয়োজন করেছে, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড ব্যাংক হচ্ছে মানে এমন একটি জরুরি সমস্যা যে মানুষের সবচেয়ে জীবন ধারণের একটা মানে অন্যতম উপসর্গ হচ্ছে ব্লাড। সার্জিক্যাল বা বিভিন্ন অপসার আমি কি বলবো অস্ত্রোপচারের জন্য যে জরুরি প্রয়োজন পড়ে অনেক সময় নেগেটিভ ব্লাড গ্রুপ পাওয়া যায় না, পজিটিভ গ্রুপ অনেক সময় পাওয়া যায়। কিন্তু এখানে একটা মেসেজ দিয়ে রাখলেই আমরা খুব দ্রুত সেই ব্লাড পেয়ে থাকি। তো তাদেরকে এই যে আত্মমানবতার সেবায় তারা নিযুক্ত আছে, এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আর আমি যে সংগঠনের অন্যতম ডাইরেক্টর জিয়াউর রহমান ফাউন্ডেশন, এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের মূল উদ্যোগই হচ্ছে মানুষের সেবায় কাজ করা, আত্মমানবতার সেবায় কাজ করা। এবং আমাদের এই সংগঠনে আমাদের এখানে ডাক্তার আছেন, যে ড্যাবের অধিকাংশ ডাক্তার প্রায় ৩,৫০০ ডাক্তার আমাদের এর সঙ্গে আছেন। কৃষিবিদ আছেন, ইঞ্জিনিয়ার আছেন, অধ্যাপক আছেন, সাংবাদিক আছেন, লয়ার আছেন। সবাইকে নিয়েই আমরা এই কাজগুলো করে থাকি। সবই মানুষের কল্যাণে কাজ করে থাকি এবং এই মানুষের কল্যাণে কাজ করতে যে এবং এইটাকেই গড়ে তোলার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি গত 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসলেন দীর্ঘ 18 বছর পর, তিনি এই সংগঠনের প্রেসিডেন্ট। তার স্ত্রী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমান, তিনিও এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তিনিও অন্যতম ডাইরেক্টর। অর্থাৎ তিনি রাজনীতির বাইরে থেকে যে একটি সংগঠন বা মানুষের সেবায় কাজ করা যেতে পারে সেটা উদ্যোগ সৃষ্টি করার জন্য এই জিয়াউর রহমান ফাউন্ডেশনটা গঠন করেছিলেন। এবং আমরা এই বিভিন্ন সময় ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি, সেখানে দরিদ্র পেশেন্টকে আমরা ওষুধ দিয়ে থাকি, চিকিৎসা দিয়ে থাকি। আপনাদের ইতিমধ্যেই পাইতেছে বেশ কয়েকটি জায়গায়ও করেছি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃত্বে করেছি। আমাদের সেই নেতা দেশে ফিরেছেন এবং আগে 15ই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা জানেন, উনি একটা বক্তব্য দিয়েছেন, ইতিমধ্যে বলেছেন আমাদের ডাক্তার আব্দুল মজিদ যে কি পরিমাণ লোক হয়েছিল। আমি সেদিকে যেতে চাচ্ছি না। তিনি একটা কথা বলেছেন যে আই হ্যাভ আ প্ল্যান, মানে আমার একটা পরিকল্পনা। তিনি গত 15-16 বছর ধরে বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটা পরিকল্পনা করে নিয়ে আসেন এবং মাথায় করে নিয়ে আসেন যে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করবেন। সেই প্ল্যানের মধ্যে রয়েছে একেবারেই 1 বছরের মধ্যে 1 কোটি তরুণ সমাজকে চাকরি দেওয়া, 4 কোটি পরিবারকে কার্ড দেওয়া, যে কার্ডের মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তারা পাবে। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হচ্ছে,
যারা সস্তায় বা ন্যায্য মূল্যে বীজ পাবে, সার, কীটনাশক এগুলো পাবে এবং একই সাথে তার উৎপাদিত ফসলের যাতে ন্যায্য মূল্য পায় সেই মূল্যটাও তারা পাবে। এই বিষয়গুলো তিনি মাথায় করে নিয়েছেন। আমরা আশা করছি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা যদি বাস্তবায়িত করা যায় এবং আমরাই করব, সেই বাস্তবায়নের প্রতিশ্রুতি আমরাও দিব এবং এইটা যদি করা যায় তাহলে বাংলাদেশ আগামী কিছুদিনের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এই আশ্বাস আমরা আপনাদেরকে দিতে পারি। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আজকে আবারও সবাইকে এই বিশেষ করে চাঁদখালী ইউনিয়ন এবং লস্কর ইউনিয়নের যে খেলোয়াড়রা আজকে এখানে অংশগ্রহণ করলো তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যে সমস্ত আয়োজকের সদস্য ছিলেন, আয়োজক কমিটি ছিলেন, প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। গজালিয়া ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত আজকের এই গ্রাম বাংলার জনপ্রিয় বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলার আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য বিশিষ্ট গণ্যমান্য অতিথিবৃন্দ, আজকে অনুষ্ঠানের সভাপতি এবং আমার প্রাণপ্রিয় গজালিয়া সহ আশপাশের বিভিন্ন যে গ্রাম থেকে আগত আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি ছোট্ট করে গজালিয়া ব্লাড ব্যাংক সম্পর্কে আমাদের যে অতিথিবৃন্দ আছে, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের দর্শক রয়েছে, তাদেরকে আমি একটু অবহিত করছি। 2020 সালের 3 ডিসেম্বর আমরা জানি এই সময় হচ্ছে করোনার আক্রমণ হয়েছিল বাংলাদেশে সহ পুরো বিশ্বে। সেই সময় রক্তই হোক আত্মার বাঁধন এই স্লোগানকে সামনে রেখে 3 ডিসেম্বর 2020 সালে এই গজালিয়া ব্লাড ব্যাংক সামাজিক এবং মানবিক কার্যক্রম এগিয়ে দেওয়ার জন্য একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। আমরা 7টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি। ইতিমধ্যে আমরা 5টি বছর অতিক্রম করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে চলতি বছরে আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই কার্যক্রমের সাথে যারা আমাদের পাশে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সবসময় উৎসাহ দিয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিগত 5 বছরে কি কাজ করেছি? আমরা প্রায় 1050 ব্যাগের উপরে রক্তদান করেছি, 550 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিয়েছি এবং গাছ রোপণ করেছি প্রায় 800 অধিক। এছাড়া আমরা ইকরা লাইব্রেরি নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি। আমাদের বিভিন্ন পর্যায়ে যারা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় পড়াশোনা করে তাদের চাকরি বাকরি ভর্তি হওয়া এই সংক্রান্ত বিষয়ে আমরা সহযোগিতা করার নিরলস প্রচেষ্টা আমরা করি। আমরা ইতিমধ্যে গতকালকে 150+ আমরা কম্বল বিতরণ করেছি যারা শীতার্ত মানুষ আছে তাদের জন্য। সুতরাং এছাড়া আমাদের বিনোদনমূলক কর্মকাণ্ড, আজকের কাবাডি খেলা সহ ফুটবল, ক্রিকেট, গতকালকে আমরা ব্যাডমিন্টন খেলা আয়োজন করেছি। এমনি ভাবে আমরা এই কার্যক্রম করছি। আমরা আজকে যারা বরেণ্য অতিথি আছে আমরা আহ্বান করছি এরকম অনুষ্ঠান যাতে আমরা করতে পারি। আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। আমাদের ছেলেরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমরা সবাই জানি যে বর্তমান বাংলাদেশ মাদকের ভয়াবহ একটি শিকার। বিভিন্ন পর্যায়ে গ্রাম পর্যায়ে পর্যন্ত মাদক চলে গিয়েছে। আমাদের এই যে মাদকের যে ভয়াবহ যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের একটি মাত্রা হচ্ছে যে আমাদের এই কার্যক্রমগুলোকে আরো সামনের দিকে নিয়ে যেতে হবে। তো আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনাদের দোয়া চাই, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকল পর্যায়ের যারা কর্মীবৃন্দ আছে, সদস্য আছে, উপদেষ্টা বৃন্দ আছে, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আছে, সবাইকে আমি আবার অভিনন্দন, শুভেচ্ছা এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত খেলোয়াড় আমাদেরকে খেলা উপহার দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমরা চাঁদখালী ইউনিয়ন পরিষদকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একইভাবে আমরা লস্কর ইউনিয়ন পরিষদের যে টিম তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তারা রানার্স আপ হয়েছে। তো এই কার্যক্রম আমরা আরো ব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা আমাদের বরেণ্য অতিথিবৃন্দ যারা এসেছে বর্তমানে উপস্থিত, আমাদের আমি ইসলাম কাগজি মহোদয়, তিনি এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের
ডাক্তার মোহাম্মদ আব্দুল মুজিব, তিনি আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক, তিনি চলে গিয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এসছেন আমাদের এখানে, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সর্দার, আমি তাকে অনুরোধ করছি সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করার জন্য। টাইগার কপির সেরা খেলোয়াড় পুরস্কার প্রদান করবেন গজালিয়া ব্লাড ব্যাংকের সম্মানিত সভাপতি যৌথভাবে জনাব মোহাম্মদ কামরুল ইসলাম এবং কামরুল ইসলাম গায়ে যৌথভাবে সেরা পুরস্কার গ্রহণ করবেন চাঁদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সর্দার। সেরা খেলোয়াড় হলেন টাইগার কপির। এরপর যে প্রস্তুত থাকার জন্য বলছি, আজকের এই খেলার রানার্স আপ হয়েছেন লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জাহাঙ্গীর সানা কাবাডি দল। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর সানা কাবাডি দলকে অনুরোধ করছি রানার্স আপ পুরস্কার গ্রহণ করার জন্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর সানা কাবাডি দলকে অনুরোধ করছি রানার্স আপ পুরস্কার গ্রহণ করার জন্য। পুরস্কার প্রদান করবেন সম্মানিত জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই এবং মোহাম্মদ আব্দুর রহমান, যৌথভাবে সিপাহী উপদেষ্টা এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহমুদুল আলম সিপাহী তুহিন ভাই পুরস্কার প্রদান করবেন। রানার্স আপ হয়েছেন লস্কর ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর সানা কাবাডি দল। ধন্যবাদ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য। এ পর্যায়ে চ্যাম্পিয়ন পুরস্কার চ্যাম্পিয়ন হয়েছেন চাঁদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ সর্দার কাবাডি দল। পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম কাগজি, ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন। পুরস্কার প্রদান করছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম কাগজি, ডিরেক্টর জিয়া ফাউন্ডেশন। আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য স্কোরার ছিলেন মাসুদ এবং সোহাগ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের ম্যানেজমেন্টে মাসুদুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাইহান, মামুন, হাসিবুর, কাকিবুল্লাহ, জিএম ইলিয়াস ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এম রানা ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শাহরিয়ার সুমন, এসএম রহমান অর্থ সম্পাদক। ব্যাডমিন্টন পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি আসি, আমি আসি, আমি কিন্তু যাচ্ছি না কোথাও। আলহামদুলিল্লাহ আমি কোথাও যাচ্ছি না, আমি আসি। ব্যাডমিন্টন খেলার বড়দের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি রানার্স আপ মোহাম্মদ সোহাগ হোসেন বনাম সোহাগ হোসেন প্লাস রাইহান হোসেন। পুরস্কার প্রদান করবেন অন্যতম সক্রিয় সদস্য শাহরিয়ার সুমন এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহমুদ আলম। ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছেন বড় ক্যাটাগরি মোহাম্মদ শাহিনুর আলম শাহিন ও তাহের। আমি অনুরোধ করছি পুরস্কার গ্রহণ করার জন্য। পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম কাগজি, ডিরেক্টর বড়দের ব্যাডমিন্টন সদস্যদের মাঝে যে খেলা হয়েছিল সেটা। এদিকে তাই ঠিক আছে, ছোটদের তালিকাটা তালিকায় 16 বছর পর্যন্ত আসিফ ও জামান চ্যাম্পিয়ন হচ্ছে। আসিফ ও জামানকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কার প্রদান করবেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খানুল ইসলাম
এবং যৌথভাবে জনাব মোহাম্মদ লাভরুর রহমান উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, এবং যুগ্ম সম্পাদক বিএম রাকিব, যুগ্ম সম্পাদক বিএম রাকিব যৌথভাবে পুরস্কার প্রদান করবেন। রাকিব ও সাকিব রানার্স আপ ছোট তালিকায় পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ এস এম আল মামুন, অর্থ সম্পাদক। এস এম আল মামুন স্যার, আমি এই পাশে, স্যার আপনি কি পুরস্কার এই পাশে দেবেন? পুরস্কার হয়েছে দিন। পুরস্কার প্রদান করবেন এস এম আল মামুন, অর্থ সম্পাদক, গজালিয়া ব্লাড ব্যাংক।